সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 12-এর সেমিস্টার 4 নিয়ে, এবং আজকের কিন্তু আমরা করব চ্যাপ্টার 2 অ্যাডমিশন অফ এ পার্টনার। ঠিক আছে, আগের ভিডিওতেও কিন্তু আমি অ্যাডমিশন অফ পার্টনারের প্রথম অঙ্কটা অর্থাৎ আমরা কিন্তু আলোচনা করেছিলাম 76-এর অঙ্ক। সেই অঙ্ক তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপর আই বাটনে ক্লিক করে দেখে নাও। মানে পার্ট 1-এর অঙ্ক আগে দেখো, তারপরে আজকের পার্ট 2-এর অঙ্ক দেখা স্টার্ট করো। ঠিক আছে, ওকে। তোমরা যদি পার্ট 1 না দেখো তাহলে কিন্তু আজকের পার্ট 2-এর অঙ্ক তোমরা কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব পেজ নাম্বার 44, দাগ নাম্বার হলো 50। এই 50-র দাগের অঙ্ক কিন্তু আজকের আমরা করব। ঠিক আছে, এই যে দেখো 50-র দাগের অঙ্ক আজকের আমরা করব। তো দেখো 50-র দাগের অঙ্কে আমাদের কি বলে দিয়েছে, বলে দিয়েছে পি আর কিউ পার্টনার এবং তাদের ওল্ড রেশিও দেখো 3:2 বলেই দিয়েছে, এবং এখানে একটা ব্যালেন্স শিট দিয়েছে। এই ব্যালেন্স শিটটা হলো নতুন যে পার্টনার, সে নতুন পার্টনার ব্যবসায় যোগ দেওয়ার আগে এই ব্যালেন্স শিটটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, নতুন যে পার্টনার আসছে তার নামটা কি, তার নাম দেখো এইখানেই দেওয়া রয়েছে আর, দেখো বলেই দিয়েছে আর ইজ ব্রিং 20% অফ কম্বাইন্ড ক্যাপিটাল। ঠিক আছে, তার মানে নতুন যে পার্টনার তার নাম আর, ওল্ড পার্টনারের নাম পি আর কিউ। ভালো কথা। এবারে দেখো এখানে প্রথমে আমাদের, আচ্ছা এখানে কি কি করতে বলেছে, প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে হবে আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হবে। তো দেখো আমরা দুটোই করব, কিন্তু ব্যালেন্স শিটটাও এখানে করতে বলেনি, তবু আমি করে দেব। ঠিক আছে, তোমরা পরীক্ষায় না বললে ব্যালেন্স শিট করবে না, কিন্তু যদি পরীক্ষায় বলে ব্যালেন্স শিট করতে তবেই করবে, নইলে করবে না, কিন্তু তবু আমি এখানে করে দেব। তো দেখো ভালো কথা, এইখানে এবারে প্রথমে আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে হবে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট মানে কি, অ্যাসেট আর লাইবিলিটিস কতটা কমে গেল বেড়ে গেল সেটা আমাদের দেখতে হবে, সেটাই তো, মানে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিসের আমাদের পুনর্মূল্যায়ন করতে হবে। নতুন পার্টনার আসার ফলে আমাদের অ্যাসেট আর লাইবিলিটিসের কী কী পরিবর্তন ঘটলো, কী কী চেঞ্জ হলো সেটা আমরা দেখব। সমাজ রে। তো দেখো এইখানে তোমরা অঙ্কের মধ্যেই দেখবে, এই যে অ্যাডজাস্টমেন্টে দেখো 2 নম্বর অ্যাডজাস্টমেন্টে ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ভ্যালু 36,000 হয়ে গেছে। আগে দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ভ্যালু ছিল 16,000, সেইটা বেড়ে গিয়ে এখন 36,000 হয়ে গেছে। ভালো কথা, অ্যাসেটের ভ্যালু আমার কি বেড়ে গেছে, খুব আনন্দের কথা, অ্যাসেটের ভ্যালু বেড়ে গেছে মানে লাভ হয়েছে। আবার দেখো স্টকের ভ্যালু বেড়ে গিয়ে 32,000 হয়েছে। এই দেখো এখানে স্টকের ভ্যালু দেখো ছিল 24,000, সেই 24,000 বেড়ে গিয়ে 32,000 হয়েছে। তাহলে আমার অ্যাসেটের ভ্যালুগুলো সব বেড়ে গেছে, আর অ্যাসেটের ভ্যালু বেড়ে গেছে মানে আমার লাভ হয়েছে। আর লাভ হলেই আমি কোন দিকে লিখবো রিভ্যালুয়েশনের, বলো বলো, লাভ হলে অ্যাসেটের ভ্যালু বেড়ে গেলে আমি লিখবো ক্রেডিট দিকে, আর অ্যাসেটের ভ্যালু যদি কমে একবার যায় তখন আমি কোন দিকে লিখবো, অ্যাসেটের ভ্যালু কমে গেলে আমি কিন্তু লিখব ডেবিট দিকে। তো চলো আমার যে যে অ্যাসেটগুলোর ভ্যালু বেড়ে গেছে আমি লিখি, যেমন দেখো বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, তো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কতটা বেড়ে গেল, দেখো খুব ভালো করে দেখবে কতটা বেড়ে গেল, আমায় যতটা বেড়ে গেল সেইটা লিখতে হবে। এই যে যেমন দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 36,000, তাহলে ভালো করে দেখে নাও, ছিল 16,000 হয়ে গেল 36,000, মানে 20,000 বেড়ে গেল, তাই না। আবার দেখো তোমার স্টক ছিল 24 হয়ে গেল 32,000, মানে 8,000 বেড়ে গেল। তাহলে আমরা দেখো এখানে লিখবো কত, 20,000। ঠিক আছে, আর স্টকের ভ্যালু 8,000 বেড়ে গেছে, তাহলে আমি দেখো এখানে লিখবো কি স্টক কত 8,000। আর কিন্তু সেরকম কিছুই রিভ্যালুয়েশনের আসার মতো নেই। ঠিক আছে, তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে অ্যাডজাস্টমেন্টগুলো। দেখো এখানে বলেছে ওয়ার্ক কম্পেনসেশন ফান্ড, এগুলো সব এখানে কিচ্ছু আসে না। ঠিক আছে, আর কত টাকা এনেছে প্রিমিয়াম ফর গুডউইলের জন্য 20,000, কতটা ক্যাপিটাল আনছে সেইগুলো দিয়েছে। তাহলে আর এখানে বিশেষ কিছু আমাদের লেখার নেই, তাহলে এই আমাদের হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে যোগ করি তাহলে কত হবে 28,000। তাহলে দেখো কত হচ্ছে 28,000, তাহলে 28,000কে আবার আমি এদিকে লিখছি। 28,000 থেকে এইদিকে যদি কিছু বিয়োগ যেত তাহলে বিয়োগ করতাম, কিছু তো বিয়োগ করার নেইও, তাহলে এখানে 28,000ই লিখে দিচ্ছি। তাহলে প্রফিট হয়েছে কত 28,000। এই 28,000 দুজন ভাগাভাগি করবে, দুজন পার্টনার। তাহলে আমি এখানে দেখো লিখবো কি পার্টনার্স ক্যাপিটাল বলে। ঠিক আছে, পার্টনার্স ক্যাপিটাল, দুজন পার্টনারের নাম কি রয়েছে দেখো পি আর কিউ, কত টাকা ভাগাভাগি করবে 28,000।
28,000কে ভাগাভাগি করবে কোন রেশিওতে? ওল্ড রেশিওতে, ঠিক আছে। তাহলে রিভ্যালুয়েশনের প্রফিটকে সবসময় ভাগ করতে হয় ওল্ড রেশিওতে, এবং ওল্ড রেশিও দেখো এখানে কত বলে দিয়েছে, 3:2, দেখতে পেয়েছো তো 3:2। ভালো কথা, 3:2 মানে তোমার হবে কত? 3/5 আর কত 2/5। তাহলে 28,000কে 3 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ করবে, হবে কত? 16,800। আবার দেখো 28,000কে 2 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ করবে, হবে কত? তোমার 11,200। তাহলে এই আমাদের হয়ে গেল রিভ্যালুয়েশন। এইবারে আমরা চলে আসব কিসে? তোমার পার্টনার্স ক্যাপিটালে। ভালো কথা, পার্টনার্স ক্যাপিটালে এখানে পার্টনার্স ক্যাপিটাল বলে লিখবে, এখানে ক্রেডিট ডেবিট এগুলো লিখবে, পার্টিকুলার্স এখানে পার্টনারের নাম লিখবে, পার্টনারগুলোর নাম কি? পি কিউ আর। আবার দেখো পি কিউ আর। পার্টনার্স ক্যাপিটাল মানে পার্টনারদের কত ক্যাপিটাল জমলো, মানে কত টাকা জমলো সেটা চলো দেখি। মানে পার্টনারদের ফান্ডে এক একজনের কাছে কত কত টাকা জমলো। আচ্ছা দেখি পার্টনারেরা প্রথমে বাড়ি থেকে কত টাকা এনেছিল, ওরা যখন ব্যবসা করতে এসেছিল কে কত টাকা এনেছিল দেখি। এই যে যেমন দেখো পি এনেছিল কত? 20,000, কিউ এনেছিল 16,000। চলো ভালো কথা লিখে ফেলি। তাহলে এটাকে আমরা কি বলে লিখবো? বাই ব্যালেন্স। এটাকে আমরা লিখবো বাই ব্যালেন্স বিডি, বাই ব্যালেন্স বিডি। তাহলে কে কত এনেছিল? পি এনেছিল তোমার 20,000, কিউ এনেছিল কত? 16,000। আচ্ছা তারপরে দেখি বাই রিভ্যালুয়েশন থেকে কীরকম লাভ হলো দেখি তো। রিভ্যালুয়েশন থেকে লাভ হলো কত? 28,000। তার মধ্যে পি এর ভাগ কত? পি মানে হলো কত? 16,800, কিউ মানে 11,200, তাই তো। তাহলে এই যে রিভ্যালুয়েশনের প্রফিটের ওপর কিন্তু নিউ পার্টনারের কোনো অধিকার থাকে না, ঠিক আছে। নিউ পার্টনার আসার আগেই ওরা এই কাজটা করে যে প্রফিটটা হয় সেটা কিন্তু ভাগাভাগি করে নেয়। নিউ পার্টনার ঢোকার আগেই ওরা কিন্তু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বানিয়ে নিয়ে যে প্রফিট হয় সেটা কিন্তু নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়, ঠিক আছে। চলো আর কি কি ওরা নিজেদের মধ্যে ভাগাভাগি করবে একবার চলো দেখে নিই। দেখো এবারে চলে আসবো এইখানে, দেখো এখানে বলে দিয়েছে 3 নম্বরে দ্য অ্যামাউন্ট রিকোয়ার্ড, তার মানে কি একটা অ্যামাউন্টের প্রয়োজন পড়েছে অফ ওয়ার্কম্যানস কম্পেনসেশন ফান্ড ইজ 4,000। তাহলে ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ডে যে 4,000 টাকা রয়েছে তার দরকার পড়েছে। আচ্ছা দেখো ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ডে কত টাকা রয়েছে? 8,000 টাকা, সেখান থেকে 4,000 টাকার দরকার পড়েছে, মানে এই 8,000 টাকা থেকে 4,000 টাকা নিয়ে আসা হয়েছে। নিয়ে কি করা হয়েছে? মানে 8,000 থেকে কি হলো 4,000, এই 8,000 থেকে 4,000 এইখানে দেখো আনা হয়েছে, এবং তাহলে এখানে তাহলে কত পড়ে রয়েছে? এখানে আর পড়ে রয়েছে কত? 4,000, তাই না? এরকম ব্যাপার। এবারে কথাটা হলো এই ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড কথার মানেটা কি? মানে হলো ওয়ার্কম্যানস মানে হলো যারা কর্মচারী রয়েছে কারখানায় কাজ করে তাদের কম্পেনসেশন মানে একটা ক্ষতিপূরণ। মানে ভাবো কোনো কর্মচারী কাজ করতে করতে তার ভাবো হাত কেটে গেছে, পা ভেঙে গেছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তাকে ক্ষতিপূরণ দিতে হবে। কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ দিতে হবে। তো সেই ক্ষতিপূরণের জন্য একটা ফান্ড তৈরি করে কোম্পানির মালিকরা। এই যে মালিক আছে পি আর কিউ, এই পি আর কিউ কী করেছে? ওদের বিজনেসে যে যখন প্রফিট হতো সেই প্রফিট পুরোটা তারা কিন্তু দুজনে ভাগাভাগি করতো না। পি আর কিউ কিন্তু পুরো প্রফিটকে নিজেদের মধ্যে না কোনোদিনও ভাগাভাগি করতো না, একটু টাকা রেখে দিত, যদি কোনো ওয়ার্কারের কোনোদিনও বিপদ হয় তাকে কম্পেনসেশন বা ক্ষতিপূরণ দেবে। তো এরকমভাবে তারা প্রফিটের একটু একটু করে অংশ জমিয়ে 8,000 টাকা তৈরি করেছিল। সেই 8,000 থেকে 4,000 টাকা কী করছে? তারা তুলে নিচ্ছে। মানে কোম্পানির যে দুজন মালিক আছে পি আর কিউ, সেই পি আর কিউ 8,000 টাকা থেকে 4,000 টাকা নিয়ে নিচ্ছে, নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে কোনো একটা কারণে, কেন আমি জানি না। এখানে বলেছে দ্য অ্যামাউন্ট রিকোয়ার্ড, মানে অ্যামাউন্টের প্রয়োজন পড়েছে, 4,000 টাকার দরকার পড়েছে, সেই জন্য তারা এই 4,000 টাকা এই 8,000 টাকা থেকে তুলে নিচ্ছে, নিয়ে কোনো প্রয়োজন মেটাবে হয়তো, বোঝা গেল। তো সেই 4,000 টাকা তুলে নিচ্ছে 8,000 থেকে, এবং 4,000 টাকা পি আর কিউ নিজেদের মধ্যে ভাগাভাগি করবে। কোন রেশিওতে? ওল্ড রেশিওতে, কারণ এখনো পর্যন্ত নতুন পার্টনার আসেইনি ব্যবসাতে, এখনো পর্যন্ত এন্ট্রি নেয়নি। তো দেখো নিজেদের মধ্যে ভাগাভাগি করবে কত? 4,000 টাকা। তাহলে দেখো আমি এখানে লিখব বাই ওয়ার্কম্যান, ওয়ার্কের ডাব্লিউ লিখলাম, কম্পেনসেশনের সি লিখলাম, ফান্ডের এফ লিখলাম।
ঠিক আছে, ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড। তো এবারে এই যে ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ডকে টাকাটাকে কোন রেশিওতে ভাগ করবে, খুব ভালো করে মনে রাখবে 3:2 ওল্ড রেশিওতে। তাহলে করলে কত হবে তোমরা যদি এখানে দেখো, তাহলে পি আর কিউ এর কত হচ্ছে, দেখো 4000, তো এই দেখো 4000 ইন্টু তোমার 3/5, আর 4000 ইন্টু আমি যদি করি 2/5, তাহলে হবেটা কত, যদি আমরা এরকমভাবে করি তাহলে হবে এখানে 2400, 2400, ঠিক আছে 2400, আর এইখানে তোমার কত হবে 1600, বোঝা গেল, এর অ্যামাউন্টটা কত হবে 1600। তাহলে চলো আমরা এখানে এটাকে বসাই, হবে 2400 আর কত 1600, ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট আমাদের কাছে আর কি বলছে, এরপরে দেখো রয়েছে যেটা, সেটা হলো কি জেনারেল রিজার্ভ। দেখো জেনারেল রিজার্ভ, যে কোনো রিজার্ভ যদি থাকে অঙ্কের মধ্যে, তাহলে সেই রিজার্ভের টাকাটাকে ওল্ড পার্টনারেরা ওল্ড রেশিওতে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। দেখো জেনারেল রিজার্ভ মানে কি, জেনারেল রিজার্ভ, জেনারেল মানে সাধারণ, রিজার্ভের মানে সঞ্চিতি বা সঞ্চয় করে রেখেছে। তাহলে সঞ্চয় করে রেখেছে 32,000। এর মানেটা হলো এরা পি আর কিউ যখন ব্যবসা করতো, ওদের যে প্রফিট হতো না, পুরো প্রফিট 100% প্রফিট কোনোদিনও পি আর কিউ নিজেদের মধ্যে ভাগাভাগি করেনি। কিছু টাকা তারা জমিয়ে রাখতো। কেন রাখতো, যদি ব্যবসায় কোনোদিনও কোনো বিপদ আসে, যদি ব্যবসায় কোনোদিনও কোনো ক্ষতি হয়, তাহলে এই যে 32,000 টাকাটা জমিয়েছে, সেই জমানো 32,000 টাকা দিয়ে ক্ষতিটা মেটাবে, বা কোনো বিপদ আসলে সেই বিপদের মোকাবিলা করবে, তার জন্য টাকাটা জমিয়ে রাখতো। এবারে যেই নিউ পার্টনার আসবে, তক্ষুনি কী করবে বলো তো, এই 32,000 টাকাটাকে না ওরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। কারণ দেখো এই 32,000 টাকার ওপর তো নিউ পার্টনারের কোনো অধিকার নেই, কারণ এই 32,000 টাকা কে জমিয়েছে, এরা দুজন, বোঝা গেল। তাই 32,000 টাকা আগেই ওরা ভাগাভাগি করে নেবে, নতুন পার্টনার ঢোকার আগেই ভাগাভাগি করে নেবে ওল্ড রেশিওতে। তাহলে চলো আমি এখানে দেখো লিখছি বাই জেনারেল রিজার্ভ, আমি জেনারেল না লিখে না শুধু রিজার্ভ বলে লিখছি, শুধু রিজার্ভ বলে লিখছি। তাহলে জেনারেল রিজার্ভের টাকাটা কত রয়েছে, জেনারেল রিজার্ভের টাকাটা রয়েছে 32,000, সেটাকে ভাগাভাগি করবে কোন রেশিওতে, ওল্ড রেশিওতে। তাহলে দেখো পি আর কিউ দুজন, তো খুব ভালো করে দেখবে 32,000 টাকাকে ভাগাভাগি করবে ওল্ড রেশিওতে। তাহলে এখানে কত হবে 3/5, আবার 32,000কে এখানে হবে কত 2/5, তাহলে হবে আমার এখানে 19,200, 19,200, আর আরেকটা এখানে কত হবে, এখানে হবে তোমার 12,800। ক্যালকুলেট করবে, ক্যালকুলেটারে হয়ে যাবে। তাহলে দেখো আমরা এখানে পেলাম কত, সেটাকে আমরা লিখব। দেখো রিজার্ভের টাকাটা ভাগাভাগি করলো, পি পাবে 19,200, কিউ পাবে 12,800, ভালো কথা, ভাগাভাগি হয়ে গেল। এইবারে নিউ পার্টনার এন্ট্রি নেবে, নিউ পার্টনার এন্ট্রি নেবে। তো নিউ পার্টনারের নাম আর, 4 নম্বরে দেখো বলে দিয়েছে আর ইজ ব্রিং 20,000 টাকা ফর গুডউইল। তার মানে কি, এই যে ব্যবসায় আর কে চান্স দিচ্ছে, পি আর কিউ এই যে আর কে ব্যবসাতে নিচ্ছে, তার জন্য আর কে একটা অ্যামাউন্ট পে করতে হবে। কারণ এই যে ব্যবসাটা রয়েছে না পি আর কিউ, যে নিজে কষ্ট করে ওরা দাঁড় করিয়েছে, তার একটা গুডউইল আছে, এই ব্যবসাটার একটা গুডউইল আছে, সেই গুডউইলের জন্য একটা এক্সট্রা টাকা কিন্তু পে করতে হচ্ছে আর কে, ঠিক আছে, আর কে কিন্তু পে করতে হচ্ছে। তো এই 20,000 টাকাটা কি, প্রিমিয়াম ফর গুডউইল, এবং এই গুডউইলের টাকাটা পি আর কিউ নিজেদের মধ্যে ভাগ করবে স্যাক্রিফাইজিং রেশিওতে। প্রিমিয়াম ফর গুডউইলের টাকা কোন রেশিওতে ভাগ করে, স্যাক্রিফাইজিং রেশিওতে, ভালো কথা। চলো ভাগ করাবো, তো আমাদেরকে তার আগে কী করতে হবে, স্যাক্রিফাইজিং রেশিওটা তো বের করতে হবে, তাই না। তাহলে স্যাক্রিফাইজিং রেশিও আমরা এখানে বের করব, স্যাক্রিফাইজিং রেশিও। তাহলে স্যাক্রিফাইজিং রেশিও বের করবার নিয়ম কি তোমরা কিন্তু জানোই, সেটা হলো ওল্ড মাইনাস নিউ, তাই না, ওল্ড মাইনাস নিউ। তাহলে পি এর ওল্ড রেশিও কত আর কিউ এর ওল্ড রেশিও কত, এগুলো আমাদের কিন্তু দেখতে হবে খুব ভালো করে। দেখো পি এর ওল্ড রেশিও, দেখো পি এর ওল্ড রেশিও তোমরা যদি এখানেই দেখো, এই যে দেখো 3/5, তাই না, 3/5, যদি ভালো করে দেখো এই যে তোমরা এখানে দেখবে 3/5,
সেখান থেকে আমরা বিয়োগ করব। আর কিউ এর ওল্ড রেশিও কত দেখো 2/5। এইখান থেকে আমরা বিয়োগ করব কি নিউ রেশিওকে। নিউ রেশিওটা কত চলো একবার দেখি তো। দেখো নিউ রেশিও দেওয়া রয়েছে এইখানে, দেখো 2:2:1, মানে খুব ভালো করে দেখবে 2:2:1, মানে পি এর 2 আর কিউ এর 2, ঠিক আছে। তাহলে কত হবে 2 আর যোগ করলে কত হবে 5, 2/5 2/5, তাহলে কত হচ্ছে 2/5, এখানেও হবে কত 2/5, ঠিক আছে। এবারে আমাদের বিয়োগ করতে হবে, তাহলে লসাগু কত হবে এখানে 5, 3 আর 2 আমরা বিয়োগ করব, 3 - 2, তাহলে আমাদের এখানে হচ্ছে কত, এখানে আমাদের হচ্ছে 3 থেকে 2 বিয়োগ করলে 1/5, ঠিক আছে। এবারে এইটা বিয়োগ করব, দেখো লসাগু কত হবে 5 আর 5 এর লসাগু 5, 2 বিয়োগ 2, 2 বিয়োগ 2 করলে কত হবে 0/5, তাহলে 5 আর 5 কেটে গেল, মানে আমার থাকছে কত 1:0, ঠিক আছে। তাহলে আমাকে এই যে গুডউইলের টাকাটা ভাগ করতে হবে না, গুডউইল বলে দেখো আমি লিখছি গুডউইল, গুডউইল বলে দেখো আমি লিখছি গুডউইল, প্রিমিয়াম ফর গুডউইলের জন্য কত টাকা এনেছে 20,000, সেটাকে ভাগ করব আমরা কোন রেশিওতে 1:0, তার মানে কি 1:0 মানে কি পুরোটাই পাবে পি, আর কিউ কি কিচ্ছু পাবে না, জিরো তো কিচ্ছু পাবে না, নীল কিচ্ছু পাবে না, বোঝা গেল স্যাক্রিফাইসিং রেশিও হলো। চলো এইবারে আমরা কি করব, লাস্ট যে অ্যাডজাস্টমেন্টটা আছে সেইটা আমরা করব। দেখো লাস্ট অ্যাডজাস্টমেন্টটা আমাদের কি বলেছে খুব ভালো করে তোমরা যদি দেখো, এখানে দেখো বলে দিয়েছে আর ইজ ব্রিং 20% অফ দ্য কম্বাইন্ড ক্যাপিটাল অফ পি অ্যান্ড কিউ। আর কত টাকা আনছে 20%, কম্বাইন্ড ক্যাপিটাল অফ পি অ্যান্ড কিউ, পি আর কিউ এর যে কম্বাইন্ড ক্যাপিটাল, মানে পি আর কিউ এর দুজনের যৌথ, মানে মোট দুজনের মোট যে টাকা তার 20% আর আনছে, বোঝা গেল। পি আর কিউ মিলিয়ে টোটাল যত টাকা আনছে তার 20% আনছে, ঠিক আছে। তারপর বলেছে আফটার গিভিং এফেক্ট অফ অ্যাবভ অ্যাডজাস্টমেন্ট, সব অ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়ার পরে এটা করবে। তাহলে দেখো সব অ্যাডজাস্টমেন্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা কি করব, জাস্ট তোমার ব্যালেন্সগুলো করতে হবে। তাহলে চলো সব কটাকে এগুলোকে আমরা যোগ করি, এই সবগুলোকে আমরা যোগ করলে কত পাবো, পাবো কিন্তু 78,400, সেটাকেই আবার এই দিকে লিখবো 78,400, এবং 78,400 থেকে এখানে এখানে যদি কোনো অ্যামাউন্ট থাকতো তাহলে তাকে বিয়োগ করো, করে সেই 78,400ই তো হবে, তাই না, 78,400ই তো হবে। আবার দেখো তোমরা এইগুলোকে সব যোগ করো, করলে কত হবে 41,600, আবার আমি দেখো এখানে লিখবো 41,600, সেখান থেকে এখানে যদি কোনো অ্যামাউন্ট থাকে তাকে বিয়োগ করো, করলে কি হবে সেই 41,600ই হবে। তাহলে এটাকে আমরা কি লিখবো টু ব্যালেন্স কি লিখবো সিডি। তাহলে পি এর ক্যাপিটাল কত 78,400, কিউ এর কত 41,600, দুটোকে যোগ করো, তাহলে আমরা কি পাবো তাদের কম্বাইন্ড ক্যাপিটাল, পি এনেছে এত কিউ এনেছে এত, তাহলে কম্বাইন্ড ক্যাপিটাল কত হবে দুজনের যোগফল, তাই না। তাহলে আমরা এখানে লিখব ক্যাশ অ্যাকাউন্ট বলে। দেখো তাহলে কত টাকা আনছে 78,400 আর 41,600, মানে আমি যদি দেখো যোগ করি এটাকে 78,400 যোগ 41,600 যোগ করলে কত হবে 1,20,000, তার 20% করে দাও, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। তোমরা ক্যালকুলেটার দেখবে এই দুটোকে যোগ করো, করলে কত পাবে 1,20,000, তার 20% করবে হবে 24,000, ঠিক আছে। তাহলে কত টাকা আনছে আর কত টাকা ক্যাপিটাল আনছে 24,000, তাহলে এখানে আমরা লিখবো কত 24,000, সেই 24,000কে আবার এই দিকে লিখবো, 24,000 থেকে এখানকার কোনো অ্যামাউন্ট বাদ দিলে 24,000ই হবে। তাহলে এই আমাদের হয়ে গেল হিসেব মতো অঙ্ক শেষ। কিন্তু আমি তবু ব্যালেন্স শিটটা করে দেখাবো, যদি পরীক্ষায় চলে আসে তাহলে কি হবে, ঠিক আছে। তাহলে চলো আমরা ব্যালেন্স শিটটা করি। তো দেখো এবারে আমরা করব ব্যালেন্স শিট। তো দেখো ব্যালেন্স শিটে আমরা প্রথমে অ্যাসেটের সাইডটা করি। তাহলে দেখো অ্যাসেটের সাইডে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, খুব ভালো করে একবার দেখে নাও। দেখো অ্যাসেটের সাইডে এখানে দেখো ক্যাশ কত রয়েছে 18,000 এবং 20,000 টাকা দেখো আনা হয়েছে, এই যে 20,000 টাকা এনেছে, 18,000 আর 20,000কে আমরা যোগ করব, এবং 20% এই যে কম্বাইন্ড ক্যাপিটাল সেটা কত 20% কম্বাইন্ড ক্যাপিটালটা দেখবে আমরা এক্ষুনি করেছিলাম 24,000, তাহলে এই তিনটাকে আমরা টোটাল করে দেবো একেবারে, ঠিক আছে। তাহলেই আমরা পেয়ে যাব কি ক্যাশটা।
তাহলে আমাদের ক্যাশটা কত হচ্ছে 18,000, তারপরে 20,000 হলো কি প্রিমিয়াম ফর যে গুডউইল, আর 24,000 হলো এই যে দেখো এখানে দেওয়াই রয়েছে, এই যে 24,000 ক্যাশ এনেছে ক্যাপিটাল হিসাবে। তাহলে সব কটাকে আমরা যোগ করে দেবো, যোগ করলে আমরা কত পাবো কিন্তু 62,000। ঠিক আছে, 62,000 এই হয়ে গেল। দেখি আর কি কি অ্যাসেট আমাদের রয়েছে। দেখো আর কি কি অ্যাসেট আমাদের রয়েছে। দেখো স্টকের ভ্যালু কিন্তু এখন হয়ে গেছে 32,000। ঠিক আছে, আমরা স্টকের ভ্যালু 32,000 লিখবো। ডেটর্স যেমন 22,000 আছে, দেখে দেখে টুকবো, ডেটর্স 22,000 আছে, দেখে দেখে টুকবো। মেশিনারি কত রয়েছে 20,000, দেখে দেখে টুকবো। ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ভ্যালু কিন্তু এখন আর 16,000 নেই, হয়ে গেছে 36,000। ঠিক আছে, তাহলে আমরা শুধু ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ভ্যালুটা 16,000-এর জায়গায় লিখবো 36,000, আর স্টকের ভ্যালুটা 24,000-এর জায়গায় কত লিখবো 32,000। তাহলে চলো আমরা ঝটপট করে লিখে ফেলি স্টকের ভ্যালু। তাহলে স্টকের ভ্যালু আমরা কত লিখবো, স্টকের ভ্যালু কিন্তু আমরা লিখবো 32,000। ঠিক আছে, ভালো কথা। তারপরে দেখো স্টকের পরে আমরা কি লিখবো, ডেটর্সের ভ্যালু কিন্তু সেম আছে, কোনো চেঞ্জ হয়নি। ডেটর্সের ভ্যালু রয়েছে কত 22,000, যা আছে দেখে দেখে টুকবো। ঠিক আছে, তারপরে দেখো রয়েছে মেশিনারি কত রয়েছে বলো, মেশিনারি রয়েছে 20,000, তাই তো 20,000। তারপরে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং রয়েছে, আমি শুধু বিল্ডিং বলে লিখছি, হ্যাঁ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আমি শুধু বিল্ডিং বলে লিখছি। বিল্ডিংয়ের ভ্যালুটা কিন্তু এখন হয়ে গেছে 36,000। তাহলে এই আমাদের হয়ে গেল অ্যাসেট সাইড। এবারে আমরা চলে আসবো লাইবিলিটিসে আমরা কি দিয়ে স্টার্ট করবো, ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল কী কী রয়েছে, PQR 3 জনের ক্যাপিটাল। তাহলে 3 জনের ক্যাপিটাল দেখো এখানে, পি এর কত 78,400, কিউ এর কত, কিউ এর 41,600, আর আর এর কত 24,000। তাহলে 3 জনের টোটাল আমাদের ক্যাপিটাল কত হচ্ছে। আচ্ছা চলো দেখি আর কি কি আসছে, এর মধ্যে কি কি আসবে। এই তো আমাদের হয়ে গেল। এবারে দেখো খুব ভালো করে কিন্তু দেখবে, এখানে দেখো ক্রেডিটর্স কত রয়েছে 24,000 লিখতে হবে। এই দেখো ক্রেডিটর্স 24,000। জেনারেল রিজার্ভ আসবে না, কারণ জেনারেল রিজার্ভের টাকা কিন্তু 32,000 দুজনে ভাগাভাগি করে নিয়েছে। ঠিক আছে, দুজনে ভাগাভাগি করে নিয়েছে। ঠিক আছে, এবং দেখবে ওল্ড রেশিওতে তো তোমরা দেখতেই পেলে কীভাবে ভাগাভাগি করে নিল। এবারে এই যে ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড 8,000 ছিল, 4,000 কিন্তু ভাগাভাগি করে নিল দুজনে। 8,000 থেকে 4,000 কিন্তু ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ডের টাকা তুলে নিয়ে দুজনে ভাগাভাগি করে নিল। তাহলে 8,000 থেকে 4,000 তুলে নিল, মানে আর এখানে পড়ে থাকছে কত 4,000 ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড। তাহলে আমরা আর দুটো জিনিস লিখব কি, ক্রেডিটর্স যেটা কত, ক্রেডিটর্স হলো তোমার রয়েছে কত 24,000। আরেকটা জিনিস সেইটা হলো তোমার ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড, ওয়ার্কের ডাব্লিউ, কম্পেনসেশন ফান্ডের এফ। আমি শর্টে লিখলাম, তোমরা কিন্তু পুরো লিখবে। তো এখানে আমরা কত লিখব, এইখানে কিন্তু আমরা লিখব 4,000 টাকা। ঠিক আছে, বই আছে 8,000, কিন্তু যেহেতু বাকি 4,000 তুলে, এই যে দেখো এখানেই দেখো তোমরা এই জায়গাটা যদি লক্ষ্য করো, এই যে দেখো ওয়ার্কম্যান কম্পেনসেশনের ফান্ডের টাকা দেখো এখানে ভাগাভাগি হয়ে গেছে, 4,000 ভাগাভাগি করে PRQ নিয়ে বাড়ি চলে গেছে। ঠিক আছে, রিজার্ভের টাকাও কিন্তু ভাগাভাগি করে নিয়েছে, আর নেই। তাহলে এই আমাদের হয়ে গেল। এবার জাস্ট আমরা যোগ করব, হয়ে যাবে। এবার তোমরা এই দুটোকে যোগ করলে আমরা কত পাবো 1,72,000। এখানে তুমি যোগ করো, পাবে কত 1,72,000। এই সাইডগুলোকে সব যোগ করবে, পাবে কত 1,72,000। ঠিক আছে, যদিও আমাদের ব্যালেন্স শিট করতে বলেনি, তবু আমি ব্যালেন্স শিট করে দিলাম। পরীক্ষায় তোমাদের যদি ব্যালেন্স শিট করতে বলে তাহলে করবে, নইলে করবে না। ঠিক আছে, खत्म। बाय बाय, टाटा, गुड बाय।